দেখো এই একটা জিনিস একটু বুঝিয়ে দিই, এটা আমাদের টাইপিস্ট মিস করে গেছে, ঠিক আছে? এইভাবে যখন জিনিস থাকতে পারে, দুটো তিনটে জিনিস থাকতে পারে, এই ধরনের জিনিস থাকলে একদম ডাইরেক্ট মনে রাখবে তুমি কিভাবে করবে। এখানে দুজন থাক তিনজন থাক, ডাইরেক্ট কি খেলবে দেখো, আমি বেশি ডিটেলসে যাচ্ছি না। এই যে এ আছে, এই যে এটা আছে, এর পাওয়ারে ভাবে এদিকে যতজন থাকবে ততজন পুরো গুণ হয়ে যাবে, পাওয়ারে গিয়ে 1/mn হয়ে যাবে, ঠিক আছে? এই যে দেখো এইটুকু যদি কালকে এটা যদি না থাকতো, এইটা যদি না থাকতো তুমি কি লিখতে? তুমি লিখতে স্যার এ টু দি পাওয়ার 1/m লিখতে, ঠিক আছে? এ টু দি পাওয়ার 1/m লিখতে, হ্যাঁ। কিন্তু এসব আবার একটা জিনিস অ্যাড হয়েছে, এটা যদি এনও থাকতো তাহলে তুমি কি লিখতে? এটার জন্য আবার লিখতে এ টু দি পাওয়ার 1/m, আবার লিখতে তুমি তারপরে এ টু দি পাওয়ার 1/n, তখন অটোমেটিকলি এটা কি হবে? গুণ হয়ে যাবে। তুমি মনে রাখবে এগুলো কি গুণ হবে। আমি যদি এখানে আরো একটা জিনিস অ্যাড করে দিই, সাপোজ এরপরে আমি আরো একটা জিনিস অ্যাড করে দিলাম, এখানে ধরো পি দিয়ে দিলাম, তাহলে এখানেও পি বেড়ে যাবে, এ টু দি পাওয়ার mnp। বোঝা গেল? শিলা লিখেছে স্যার আপনার হিন্দি হয় না, हमको पता है इसलिए तो बोलता हूँ। হায় আমি সব যা কনসেপ্ট বুঝিয়েছি বোর্ড ওয়ার্ক সেগুলো উড়িয়ে দিলাম, জাস্ট কোশ্চেনে চলে আসছি। রিভিশন করবে, নিজে খাতা পেনে নোট করবে। 1 নম্বর কোশ্চেন, তোমরা পারবে আমি না, খেলবে দেখো এখন শুধু, চলো মজা আসবে এবার। শুরু করা যাক খেলা। দেখো 6^x+4 = 6^7, দ্য ফাইন্ড দ্য ভ্যালু অফ এক্স, ঠিক আছে? ছয়ের মাথায় x+4, ছয়ের মাথায় 7, শিখিয়েছিলাম কি শেখাইনি ভাই? বেস যদি সেম হয় পাওয়ারও সেম হয়, মনে মনে ভাববো এই 6 কেটে গেল, তাহলে ওপরে x+4 = 7, 6 তো সেম, তাহলে 6 মনে মনে ভাবো কেটে গেল, 6 কেটে গেল, তাহলে x+4 এর মান 7। বেস সেম হলে পাওয়ার সেম হয়, তাহলে x এর মান কত হবে? x এর মান 4 দিক গেলে 3 হবে, গল্প শেষ, মাইন্ড অ্যান্সার হয়ে যাবে। অপশন ডি হবে আমাদের রাইট অ্যান্সার। ভেরি গুড, এই তো শুরু হয়ে গেছে খেলা। অপশন ডি হবে রাইট অ্যান্সার। বেস সেম হলে পাওয়ার সেম হয়, আমরা শিখেছি না, নো প্রবলেম, প্র্যাকটিস হয়ে যাবে, নো প্রবলেম। এসো 2 নম্বর কোশ্চেন, দাঁড় নেকার নেই ভাই, সব গ্রুপ ডি এনটিপিসি এসব রেলের পরীক্ষা আছে, সব কোশ্চেন আছে। দেখো 512/125 পাওয়ারে কিউ, 512/125 পাওয়ারে কে, 8/5 পাওয়ারে 15, কে এর মান যেটা আমি একবার লিখছি তোমাদের সুবিধার্থে। 512/125, আমার আগে অ্যান্সার করার চেষ্টা করো ভাই সাহেব, ইন্টু 512/125 তার পাওয়ারে কে, খুব ভালো কথা, সমান সমান 8/5 তার পাওয়ারে 15। সূচকের অঙ্কে বা ক্যালকুলেশনের ক্ষেত্রে চেষ্টা করবে একই টাইপের জিনিসপত্র আমাকে রেডি করার ব্যবস্থা করতে হবে, একই টাইপের জিনিসপত্র নিয়ে আসতে হবে। আমি এখানে দেখছি 8/5 আছে, সবাইকে 8/5 বানাবো, আমার অঙ্ক করতে সুবিধা হবে। তো আমি দেখতে পাচ্ছি যে 8 এর কিউ 512 হয়, 8 এর কিউ 512 হয়, তাহলে তুমি বলো, এভরিওয়ান অ্যাটেনশন প্লিজ, আমি বেশি লিখবো না, মাইন্ডে বেশি করবো, তোমাকে বুঝতে হবে মাইন্ডে, বারবার বারবার লেখা যাবে না, একটা ছোট্ট 3 লেখার জন্য আমি 2-3 লাইন করবো না, এভরিওয়ান অ্যাটেনশন প্লিজ। ভাই সাহেব বলছি 512 কে তো ভাই 8 এর কিউব লেখা যায়, 512 কে তো ভাই 8 এর কিউব লেখা যায়, আর 125 কে তো ভাই 5 এর কিউব লেখা যায়, তার পাওয়ারে আবার এই কিউবটা আছে। আলটিমেটলি আমি তোমাকে শিখিয়েছি কি শেখাইনি? আমি তো আচ্ছা চলো আমি ভেঙে ভেঙে দুটো একটা অঙ্ক করাই, চলো। 512 কে তুমি লিখতে পারো 8 এর কিউব, 125 কে তুমি লিখতে পারো 5 এর কিউব, এই যে পাওয়ারের 3 ইন্টু 512 কে তুমি লিখতে পারো 8 এর কিউব, 125 কে লিখতে পারো 5 এর কিউব, এই যে পাওয়ারে কে শোনা সমান সমান এখানে 8/5 এর পাওয়ারে 15 লিখতে পারি ভাই? বলবে হ্যাঁ স্যার লিখতে পারেন। এবার দেখো আলটিমেটলি পরের লাইনে গিয়ে 3 3 কে 9, এটাও 3 3 কে 9 হবে না, এটাও 3 কে, এটাও 3 কে হবে না, তো সেটাই চলো করে দিই, আর খাটতে ভালো লাগছে না বারবার বারবার, কেন করবো? বুঝতে যখন পারছি 512 মানে 8 এর কিউব, সেই 3 এর সঙ্গে 3টা গুণ হয়ে গিয়ে এটা স্যার হয়ে যাবে 8, আর স্যার এটা হয়ে যাবে স্যার 5, এটার পাওয়ারে স্যার পুরোপুরি আসবে স্যার 9। স্যার আরেকবার একটু বলবেন? আমি বলছি হ্যাঁ বলবো। স্টেপ জাম্প করলাম ভাই, 8 এর কিউব মানে 512, আর 125 এর 5 এর কিউব, তার মানে 3 3 পাচ্ছ, সেই 3 এর সঙ্গে এই 3টা গুণ হবে, 3 3 কে 9, এরও 3 আছে, মানে আলটিমেটলি 8/5 এর পাওয়ারে 9। মানে ব্যাপারটা তো এমন ছিল না, ব্যাপারটা তো আমার এমন ছিল, এখানে কিউব ছিল, এখানেও কিউব ছিল, এখানে পাওয়ারে কিউব ছিল, তাহলে 9 হয়ে যাবে টোটালে, 3 3 কে 9, 3 3 কে 9। এইসব ঝামেলা হাটাও, আমি একবারে লিখতে পারি কি পারি না, বা এরকমও তো লিখতে পারতাম 8/5 এর কিউব, 512/125 মানে 8/5 এর কিউব, তার পাওয়ারে আবার 3 আছে, মানে 3 3 কে 9 হয়ে যাবে। সেটাই আমি বোঝাতে চাইছি যে একবারে সব ঝামেলা হাটাও, এই জন্য এতক্ষণ খেটেছি, এখন আর খাটবো না, এখানে আমরা 9 লিখবো। ওকে, এটাকে আমি 8/5 লিখতে পারি। আমরা জানি 512/125 মানে 8/5 এর কিউব, সেই 3 আর এই কে গুণ হয়ে যাবে এটা 3 কে, এখানে দেখো 8/5 থাকলো, যদি বার 15 হলো, বলবে হ্যাঁ স্যার হলো। এবার তোমরা প্রত্যেকে জানো যে বেস যখন সেম থাকে পাওয়ারগুলো যোগ হয়, এই দুটো 8/5 এর জন্য একটা 8/5 হবে, পাওয়ারগুলো কি হবে? যোগ হবে।
সমান সমান 8/5 মাথায় 15, ঠিক আছে তাই না? 8/5 আর দুটো 8/5 জন্য একটা বলেছিলাম গুণ হলে পাওয়ার যোগ হয়, গুণ হলে পাওয়ার যোগ হয়, গুণের সময় পাওয়ার যদি বেস সেম থাকে, এই দুটো 8/5 জন্য একটা 8/5 9 + 3 সমান সমান 8/5 এর পাওয়ার 15। এবার আমরা জানি, শিখেছি একটু আগেই বুঝলাম যে আমাদের বেস যদি সেম হয় তাহলে কি হয়, বেসগুলো কেটে যায়, পাওয়ারগুলো সমান হয়ে যায়। অর্থাৎ নেক্সট লাইনে 8/5 অঙ্কে কোনো কাজেরই না। 9 + 3 মানে আমি লিখতে পারি, বেশি থাপড়া হয়ে গেল, আর একটু বার লিখে দাও, 9 + 3 সমান সমান আমার 15। এখান থেকে এর মান তুমি বের করে দাও, 9 ওদিকে গেলে 6 হবে, তাহলে 3 এর মান 6, তাহলে কে এর মান কাটাকুটি করলে 2, 3 দুগুণে 6, অপশন ডি। তো আমি শেখাচ্ছি বলে টাইম নিলাম, তাও তুমি যখন শিখে গেছো এবার বাড়িতে যখন করবে না, তোমার আরো দ্রুত অ্যান্সার আসবে। তুমি বুঝতে পারছো 9 + 3 এর মান 15, এইটুকুতেই অ্যান্সার হবে, এসব করারই দরকার নেই। 9 + 3 এর মান 15, এবার মাইন্ডটা করো, 3 মানে হচ্ছে 6, এর মান 2, গল্প শেষ। তুমি থোড়ি এত কিছু করতে যাবে, আমি তো বোঝানোর জন্য করেছি ভাই। মজা আসছে? বলবে হ্যাঁ স্যার মজা আসছে। নেক্সট করো, এটা করো দেখি তাড়াতাড়ি, 3 নম্বর কোশ্চেন অ্যান্সার করো। চলো বলো কি হবে। দেখো তোমার সবসময় বেসটাকে সেম করার চেষ্টা করবে, বেসটাকে সেম করে কাজ করার চেষ্টা করবে। 2 x যেমন আছে থাকলো, ইন্টু 4টাকেও সব 2 বানানোর চেষ্টা করো, তাহলে অঙ্ক করতে সুবিধা হবে। যেমন আগের অঙ্কে 8/5 বা 5/8 সবটাকে বানিয়েছি, তো চেষ্টা করবে যেখানে যেখানে একই টাইপের জিনিসপত্র করা যাবে বেসটাকে সেম করার চেষ্টা করো, তোমার অঙ্ক সুবিধা হবে। সবসময় বেসকে সেম করার চেষ্টা করবে। 2 আছে তো সবাইকে 2 বানানো সম্ভব, মানে বানাও। 4কে আমরা লিখতে পারি 2 এর স্কোয়ার, 4কে লিখতে পারি 2 এর স্কোয়ার, ভালো করে বুঝবে। 4 কে আমরা কি লিখতে পারি, 4কে লিখতে পারি 2 এর স্কোয়ার, আর এই পাওয়ারের 12 অ্যাসিডিস যেমন আছে থাকলো, তাহলে কত হয়ে গেল, 12 দুগুণে 24, 2 এর পাওয়ারে কত হয়ে গেল 24, এটা মাইন্ডে করতে হবে, বোঝাতে পারছি আমি। 4 মানে 2 এর স্কোয়ার, সেই স্কোয়ারের 2 আর 12 গুণ হয়ে গেল 24, 2 এর পাওয়ারে কত হয়ে যাচ্ছে 24, 2 এর পাওয়ারে কত হয়ে গেল 24। আচ্ছা তুমি বলো তাড়াতাড়ি কমেন্ট বক্সে, 8 এর কিউবকে তুমি 2 এর পাওয়ারে কত লিখবে, 8 এর কিউবকে তুমি 2 এর পাওয়ারে কত লিখবে, বলবে স্যার 8 মানে স্যার 2 এর কিউব হয়, তার পাওয়ারে আবার স্যার 3 মানে স্যার 2⁹9, এই 3 3 9, 2 এর কিউব তার কিউব, 3 3 9, 3 3 9 মানে 2⁹9, সব 2 আকারে লিখছি। চলো সব কি করছি আমরা 2 এর আকারে লিখছি, ওকে, সবগুলো কি করলাম আমরা 2 এর আকারে লিখলাম, ওকে। আচ্ছা হয়ে গেল, এদিকে ঝামেলা শেষ। এরপরে 16কে তুমি 2 কত লিখবে বলো, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 মানে 2⁴, 16 মানে 2⁴, 16 মানে 2⁴, তার পাওয়ারে আবার 11 দিয়েছে, মানে 2 কত হয়ে যাচ্ছে, 4 11 44, হলো, বলবে হ্যাঁ স্যার হলো। এবার তোমরা প্রত্যেকে জানো যে বেস সেম থাকলে পাওয়ারগুলো যোগ হয়, অর্থাৎ আমরা ডাইরেক্ট বুঝতে পারছি স্টেপ যেমন আমরা এবার করবো, সব 2 মনে মনে চলে যাবে, কারণ সবগুলো 2 জন্য একটা 2 হবে। চলো একটু দেখাই, সবগুলো 2 জন্য একটা 2, পাওয়ারগুলো যোগ হচ্ছে মানে x + 24 আর 9 হয়ে যাচ্ছে আমাদের 33 সমান সমান 2⁴, মনে মনে 2 2 চলে যাবে, তাহলে আমরা লিখতে পারি x + 33 মানে আমার 44, তাহলে x এর মান কত, 33 ওদিকে বিয়োগ হয়ে যাবে 11। ভেরি গুড, তোমরা আমার আগে অ্যান্সার করেছো, বহুত খুব বহুত খুব। চলো খুব ভালো, নেক্সট করো গ্রুপ ডি। 3⁻⁻5, 4⁻⁻5, 5⁻5 কিভাবে করবে, 3⁻⁻5, 4⁻⁻5 ইন্টু 5⁻⁻5, ঠিক আছে। আমার আগে করো, দেখো কিভাবে আমরা আনসার করব, 3⁻⁻5, 4⁻⁻5, 5⁻5, ওকে। দেখো আমরা একটা কাজ করবো সিম্পল, তোমরা জানো যে পাওয়ারে মাইনাস থাকলে আমরা এরকম লিখতে পারি 3⁵ শিখিয়েছি আমি, এটাকে তুমি 1/4⁵ লিখতে পারো কি পারো না, আর এটাকে তুমি 1/5⁵ লিখতে পারো কি পারো না, বলবে হ্যাঁ স্যার লিখতে পারি, ঠিক আছে। তাহলে আলটিমেটলি যেহেতু প্রত্যেকের পাওয়ার সেম, তাহলে উপরে 1 গুলো গুণ হলে সব 1 হলো, আর যেহেতু প্রত্যেকের পাওয়ার সেম আমি তাহলে বেসগুলোকে গুণ করতে পারি, যেহেতু প্রত্যেকের পাওয়ার সেম, দেখো প্রত্যেকের পাওয়ার সেম, তাহলে 3 4 12, 5 12 60, 3 4 12, 5 12 60⁵ আমরা লিখতে পারি 1/60⁵, ঠিক আছে। যেটা আমি বুঝিয়েছিলাম যে ধরো x এর মাথাতেও 5 আছে, y এর মাথাতেও 5 আছে, তাহলে আমরা লিখতে পারি না xy⁵, সেরকম ব্যাপারটা।
তাহলে সবার মাথায় যখন 5 আছে সবাইকে গুণ করে পাওয়ারে 5, ঠিক আছে, 3 4 12, 5 12 60, 60 এর মাথায় 5, 1/60⁵ অপশন এর রাইট আনসার। ঠিক আছে, নেক্সট করো, এটা এনটিপিসিতে আসা কোশ্চেন। তোমরা পারবে 27 এর পাওয়ারে -2/3। টাইম দিচ্ছি, বলো কি আনসার হবে তাড়াতাড়ি। প্রত্যেকে অ্যান্সার দিচ্ছ অপশন সি, দেখা যাক। প্রত্যেকে সি দিচ্ছ, সিম্পল ভাই। 27 কে তুমি লিখতে পারো 27 মানে তোমরা জানো হচ্ছে 3 এর কিউব হয়, সিম্পল অঙ্ক, কিছুই নেই। -2/3। এবার আমরা জানি প্রত্যেকে জানি যে এই পাওয়ারগুলো গুণ হয়, তাই না? তাহলে পাওয়ার যদি গুণ হয় তাহলে 3 এর সঙ্গে এই 3 এর সঙ্গে আমার -2/3টা গুণ হবে, এবং বুঝতেই পারছি এই 3 কি হবে, কেটে যাবে। অর্থাৎ বেঁচে থাকছে -3⁻²। 3 কেটে যাচ্ছে, যে -2 বেঁচে থাকছে, আমরা জানি এই জায়গাটা গুণ হয়, ঠিক আছে? তো 3⁻² বেঁচে থাকছে। এবার 3⁻² মানেই আমরা জানি 1/3², তাহলে 1/9 হবে। অপশন সি হবে। বি যারা যারা দিয়েছো ভুল উত্তর দিয়েছো, অনেকে কিন্তু বি দিয়েছো, ঠিক আছে? এখানে বাবা 3 কেটে যাচ্ছে, 3 এর কিউব মানে 27, তাহলে এই 3 কেটে গেল, 3⁻²। 3⁻² মানেই হচ্ছে 3 এর স্কোয়ার 9 মানে 1/9। কারণটা হচ্ছে এই যে 3⁻² মানে 1/3² হয়ে, আমি শিখেছি অনেকবার, তাহলে 1/3 সি হবে রাইট আনসার। ওকে, চলো নেক্সট 6 নম্বর কোশ্চেনে আনসার করো। 6 নম্বর কোশ্চেনের অ্যান্সার করো। রুটের মধ্যে 3n মানে হচ্ছে 729, ঠিক আছে? তো একটা কাজ করো, তুমি এখানে রুটের মধ্যে 3n যেহেতু রয়েছে, ঠিক আছে, তোমরা দেখো এখানে কিছু নেই মানে আমি তোমাদেরকে একটা জিনিস শিখিয়েছি, এখানে কিছু নেই মানে ভাই 2 আছে, কিছু নেই মানেই 2 আছে, কিছু নেই মানেই 2 আছে, এর মানেই হচ্ছে 3n/2, বুঝতে পারছি? এর মানেই হচ্ছে 3n/2 মানে হচ্ছে 729। এবার 729 এদিকে যেহেতু বেস 3, আমরা ধান্দা করবো 3 এর বেসে কিছু লেখার, ঠিক আছে? 729 মানে 9 এর কিউব মানে 3⁶ হবে, 3⁶ হবে, ঠিক কি না? 729 মানে 9 এর কিউব, 9 এর কিউব মানে 3টে 9, 3টে 9 গুণ করলে 729 হয়। তাহলে 3টে যদি 9 হয়, 6খানে 3 হয়ে যাবে, এক একটা 9 মানে দুটো করে 3, এক একটা 9 মানে দুটো করে 3, 6টা 3 মানে 3⁶, বুঝতে পারলাম? তাহলে এখান থেকে যেটা আমার হেল্প হলো, 3 3 চলে গেল, তাহলে আমরা লিখতে পারি n/2 মানে 6, তাহলে n এর মান কত? 6 দুগুণে 12, গল্প শেষ। 9 না ভাই, ডি বি হবে, বি নাকি আগেরটা উত্তর দিচ্ছিলে তখন? আচ্ছা, এখন ঠিক দিচ্ছ সবাই, বি হবে। ছোট ছোট জিনিস কিন্তু আমরা পারি না, কি লাভ যদি না শিখি? ছোট জিনিস সহজ জিনিস কিন্তু শিখতে হবে, আবারও কিছু করার নেই, এগুলো ছোট ছোট জিনিস কিন্তু তাও আমরা পারি না, তাই আমাকে শেখাতে হচ্ছে। যেগুলো একদম দেখা মাত্র অ্যান্সার করা সম্ভব, তবু আমরা পরীক্ষা হলে পারি না, দেখে মাথা গুলিয়ে যায়, বুঝতে পারি না, কারণ আমরা কনসেপ্টই ক্লিয়ার না, সহজ জিনিস তাই জানি না। কিন্তু এদিকে সিলেবাস 5 6 7 এর সিলেবাস, 6 7 8 এর সিলেবাস, এখন অব্দি আমি যা শিখেছি কিচ্ছু আমি কঠিন জিনিস শেখাইনি। ইভেন যা অঙ্ক হচ্ছে 6 7 8 এর বাচ্চাদের অঙ্ক হচ্ছে। ঠিক আছে, 12 হবে সঠিক উত্তর। এখানে কিছু নেই মানে ভাই 2 আছে, রুটের মধ্যে কিছু নেই মানেই ভাবে 2 আছে। যখন n/, আমি বলেছি না পাওয়ারটা এখানে যেটা থাকে সেটা এখানে চলে যায়, তাহলে এটা হয়ে যাবে n/2, ঠিক আছে? 3⁶, এর 3 3 চলে গেল, n/2 মানে 6, 6 দুগুণে 12। নেক্সট চলো তাড়াতাড়ি, এটা দেখো এনটিপিসি ব্যাক টু ব্যাক আছে রিলেটেড কোশ্চেন, একই রকম কোশ্চেন পারতে হবে, না পারলে দেবো চাটি। চলো, 5n সমান সমান 625। এবার ভুল হলে বকা খাবে। কি বলেছি? এটার পাওয়ারে n/2 চলে যাবে, কিছু নেই মানে 2 আছে, 625, যেখানে 5 আছে এখানে ধরো 5 এর পাওয়ারে কিছু লেখো, 625 মানে 5 এর পাওয়ারে কত? 625 মানে আমরা লিখতে পারি 25 গুণ 25, আমরা জানি। এবার একটা 25 মানে দুটো 5, এই একটা 25 মানে দুটো 5, মানে টোটাল 4টে 5, 5 5 উড়ে গেল, তাহলে n/2 মানে 4, n এর মান কত হয়ে যাবে? ভেরি গুড, আশা করি তোমরা মাইন্ডে পেরে ফেলেছো। 4 দুগুণে 8, একই কোশ্চেন পরপর, অপশন সি। ভেরি গুড, এই তো আনসার আসছে। কিছু থাকলে তো সেটাই আসবে নিচে, এখানে 3 থাকলে 3 আসতো, এখানে 4 থাকলে 4 আসতো, কিছু নেই মানে 2, কিছু নেই মানে 2। 8 নম্বর কোশ্চেন করো। এনটিপিসি আসা কোশ্চেন, সব রেলে পরীক্ষা আসা কোশ্চেন, এগুলো গ্রুপ ডি, এনটিপিসি, আরপিএফ সব পরীক্ষা আসা কোশ্চেন। √x ভাগ 6.25,
2। একটা কাজ করছি, চলো উপরে রুট এক্সটা থাক, আর নিচে 6.25, এই রুটের মধ্যে 6.25 মানে কত বলো? 6.25 মানে কি 25 25 625 হয় আমরা জানি, 25 আগে লিখে নাও। এবার রুটের মধ্যে যদি 2 ঘর আগে দশমিক হয়, উত্তরে 1 ঘর আগে দশমিক হবে। ক্যালকুলেশন টিক্সে শেখানো আছে, না জানলে জেনে নেবে, আমি বারবার বলবো না। এখানে বর্গমূল যেহেতু করছি, রুট 625, 625 মানে 25 25 625 হয়, 25 লিখলাম। এখানে যদি 2 ঘর আগে দশমিক হয়, এখানে 1 ঘর আগে হবে, এখানে যদি 4 হয়, এখানে 2 ঘর হবে, এখানে যদি 6টা ঘর থাকে, এখানে 3টা ঘর আগে হবে। 2.5, এটার মানে কত? মানে এটার মানে হচ্ছে 2.5 সমান 2। তাহলে রুট এক্স এর মান কি হবে? কোনাকুনি গুণ করলে 25 দোকানে 50, 25 দোকানে 50, 1 ঘর আগে দশমিক, তার মানে 0 কেটে যাচ্ছে, মানে হচ্ছে 5। মানে এক্স এর রুট এক্স এর মান আসছে 5। তাহলে এক্স এর মান কি হবে? এদিকে রুট আছে, এই রুটটাকে তাড়ানোর জন্য উভয় দিকে মনে মনে বর্গ করবো, বর্গ। রুট টানানোর জন্য উভয় দিকে মনে মনে কি করতে হয়? বর্গ করতে হয়। রুট টানানোর জন্য উভয় দিকে কি করতে হয়? বর্গ করতে হয়। দেখিয়ে দিচ্ছি দেখো। তুমি কি করবে? রুট এক্স সমান 5 আছে তো, তুমি উভয় দিকেই চাপিয়ে দেবে বর্গ। তারপরে কি হবে? রুট এক্স এর হোল স্কয়ার করলে রুট চলে যায়, রুট এক্স এর হোল স্কয়ার করলে রুট চলে যায়, তাহলে এক্স থাকছে সমান 5 5 25। এক্স এর মান কত হচ্ছে? 25। সঠিক উত্তর অপশন সি, এনটিপিসি পরীক্ষা আসা কোশ্চেন। কত সোজা সোজা কোশ্চেন, রিসেন্ট এক্সামে 2021 এসছে, 2022 এসছে, সহজ সহজ কোশ্চেন, কিন্তু আমরা পারি না কারণ আমাদের কনসেপ্ট জানা ছিল না। ঠিক আছে, নেক্সট। বাকি কোথায় গেল? কোশ্চেনের বাকি পার্টটা গেল কোথায়? যা, ঠিক আছে। 9 নম্বর কোশ্চেনটা নেক্সট দিন দেখতে হবে, কিছু গন্ডগোল হয়ে আছে, টাইপিং এ মনে হচ্ছে মিসিং হয়ে গেছে কিছু একটা, এখানে কিছু একটা মিসিং হয়ে গেছে, এটা করো। মাত্র অ্যান্সার এ করলাম, তুমি যদি করতে চাও, তুমি যদি পারতে চাও, তাহলে খেয়াল করো কি করবো। দেখো, কিছুই না, আমি কি করে জিরো বললাম আগে টিক্সটা তোমাকে আমি বলছি। আমি দেখা মাত্র কীভাবে জিরো বলেছি বলো তো? আমি দেখা মাত্র জিরো বলেছি কি বুদ্ধিতে? আমি এইখানটায় দেখলাম যে এই পুরো জিনিসটার সঙ্গে এই জিনিসটা গুণ আছে। আমি দেখলাম এই জিনিসটা আমার ক্যালকুলেশন করা কঠিন, কিন্তু এই জিনিসটা ক্যালকুলেশন করা সোজা। তো আমি মনে মনে আগে ওই দিকেরটা ক্যালকুলেশন করলাম, এবং আমি দেখছি অপশানে জিরো আছে। আমি যদি এইটুকু ক্যালকুলেশন আগে করি, এইটুকুর মান জিরো আসছে কীভাবে ভাই? এই দেখো, 604 রুট 625 মাইনাস রুট 25, এইটুকুর মান যদি জিরো আসে, তাহলে জিরোর সঙ্গে যা কিছু গুণ হবে ধোঁয়া ধোঁয়া জিরো হয়ে যায়। সেই জন্য আমি দেখা মাত্র অপশানে ঠিক মারতে পেরেছিলাম। কীভাবে? 625 মানে তোমরা প্রত্যেকে জানো, 625 মানে হচ্ছে যে 625-এর পাওয়ারে এই 4টা চলে যাবে, এখানে 1/4 হয়ে যাবে, তোমরা জানো। আর রুট 25 মানে তোমরা জানো 5, লিখে দিলে। এবার 625 মানে 5 টু দি পাওয়ার 4 হয়, আর এই যে তোমার 1/4 মাইনাস 5, 4 4 কেটে গেল, মানে এখানে 5 হচ্ছে, 5 বিয়োগ 5 জিরো। জিরোর সঙ্গে এইটুকুর মান আসছে আমার, তাহলে জিরো। জিরোর সঙ্গে যা কিছু গুণ হবে জিরো হয়ে যাবে, জিরোর সঙ্গে যা কিছু গুণ হবে জিরো হয়ে যাবে। এটা হচ্ছে আমার দেখে টিক মারার নিয়ম, ঠিক আছে? কারণ এটার মানে 5, 625 মানে 5 টু দি পাওয়ার 4, তাই না? দেখে বোঝার চেষ্টা করো। আমি বলেছিলাম এখানে 4 মানে তোমাকে চাইছে কোশ্চেনে কোন সংখ্যাকে 4 বার গুণ করলে 625 আসবে। এগুলো স্যার 5কে 5 5 25, 5 25 125, 125 5 625। তো স্যার এটার মানও 5, এটার মানও 5, মানে জিরো। স্যার জিরোর সঙ্গে যা কিছু গুণ হবে ধোঁয়া দেওয়া হয়ে সব জিরো হয়ে যাবে। সেই বুদ্ধি থেকে আমি এখানে অপশানে টিক মেরে দিয়েছিলাম। এবার বিষয় হচ্ছে যে স্যার এটা যদি জিরো না এসে অন্য কোনো সংখ্যা আসতো, তাহলে স্যার এর ক্যালকুলেশনটা কেমন হবে দেখান। এসো, ডান এখানেই দেখো এক্স আছে, এক্স এর পাওয়ারে দেখো এম এন, দেখো সবগুলো তো এক্স আছে, তাহলে সবগুলো এক্সের জন্য একটা এক্স নিয়ে নিলাম আমি। আর পাওয়ারগুলো ভাই যোগ হবে, পাওয়ারগুলো যোগ হবে। এখানে এম এন মাইনাস এমপি, এম এন মাইনাস এম পি প্লাস, এখানে এম এন মাইনাস এমপি আসলো এই পাওয়ারটা, তারপরের পাওয়ার এনপি মাইনাস এন এম, এনপি মাইনাস এন এম প্লাস, এইখানে এই পাওয়ারটুকু যদি ক্যালকুলেশন করি এই পাওয়ারটাও যোগ হবে, পিএম মাইনাস পিএন, পিএম মাইনাস পিএন, ঠিক আছে? ওকে, এটা হচ্ছে আমাদের একটা পার্ট। এর সঙ্গে আমাদের দিয়ে দিয়েছে 4 রুট 625 মাইনাস রুট 25, এটা আমাদের ছিল, ঠিক আছে? যদি আমরা ক্যালকুলেশন করিও, তাহলে এম এন কেটে গেল, এমপি এমপি কেটে গেল, পিএন পিএন কেটে গেল। এখানে এক্স টু দি পাওয়ার 0, এখানে আসছে এক্স টু দি পাওয়ার 0, এটা আসবে এক্স টু দি পাওয়ার 0, আর এটা এসেছিল আমাদের কত? 5 মাইনাস 5, আমরা এটাকে করে দেখেছি। তাহলে এক্স টু দি পাওয়ার 0 মানে কিন্তু 1, কিন্তু এটার মান 0, মানে আলটিমেটলি অ্যান্সার আসছে আমাদের 0, ঠিক আছে? তো এরকম করে এত কিছু করার দরকারই ছিল না। আমি এইটুকু দেখেই বলতে পারতাম যে অপশানে জিরো হবে, কারণ যে কোনো কিছুর সঙ্গে যত বড় জিনিসই থাক না কেন, জিরো যদি কারোর সঙ্গে গুণ হয়, তবে এই সেটটা তো একটা ব্যাকেট ভাই, আর এটাও একটা ব্যাকেট। এই মানটা যদি জিরো হয়, তা জিরোর সঙ্গে ব্যাকেট মানেই গুণ, এই পার্টটা পুরো জিরোর সঙ্গে গুণ হয় কি হয়ে যাবে? জিরো হয়ে যাবে, ঠিক না? বুঝতে পারলে? বলবে হ্যাঁ স্যার বুঝে গেছি। চলো নেক্সট, এটা করো, এটা আরামসে পারবে, সহজ কোশ্চেন, তাড়াতাড়ি অ্যান্সার করে দাও। 4 টু দি পাওয়ার -5 ভাগ 4 টু দি পাওয়ার 7 ইন্টু 4 টু দি পাওয়ার 6,
একবারে উড়াবে, কোনো ব্যাপারই না। এই দেখো সবগুলো 4-এর জন্য একটা 4 নিয়ে নাও। গুণ হলে পাওয়ার যোগ হয় আর ভাগ হলে পাওয়ার বিয়োগ হয়। গুণ হলে পাওয়ার যোগ, ভাগ হলে পাওয়ার বিয়োগ। সবগুলো 4-এর জন্য একটা 4 নিয়ে নিলাম। আচ্ছা প্রথমে আছে -5 নিলাম, তারপরে ভাগ দিয়ে 4⁻7, এটা তার মানে মাইনাস হবে। আর গুণে হচ্ছে -6, অ্যাকচুয়ালি প্লাস হওয়ার কথা, কিন্তু যেহেতু -6 আছে -6 নাও। স্যার একটু ফাস্ট বলেন, আসতে বলেন, আমি বুঝতে পারিনি। আমি বলছি ঠিক আছে। সবগুলো 4-এর জন্য আমি একটা 4 নিয়ে নিয়েছি, ঠিক আছে। এবারে তো গুণ আর ভাগের কাজ না, গুণ হলে যোগ হয়, ভাগ হলে বিয়োগ হয়, সেটাই খেলবার কি আছে অঙ্কে। এই যে -5 লিখলাম, এখানে যেহেতু ভাগ আছে তাহলে এই পাওয়ারটা কি হবে, বিয়োগ হবে লিখলাম। এই পাওয়ারটা যেহেতু গুণ আছে মানে এই পাওয়ারটা যোগ হবে, এই পাওয়ারটা যোগ হবে, তাই জন্য যোগ চিহ্ন দিলাম। আর পাওয়ারে যেহেতু -6 আছে, -6 বসলো। তাহলে 4⁻5 -7 প্লাস মাইনাসে মাইনাস, এটা দরকারই নেই, এখানেই বুঝতে পারছো। তাহলে প্লাস মাইনাস এটা -6 করে দাও। হওয়ার কথা প্লাস, কিন্তু সেই প্লাস কনসেপ্টের প্লাস আর এই মাইনাসে প্লাস মাইনাসে মাইনাস হবে। তাহলে 4 কত আসছে অ্যান্সার, 5 আর 7, 7 আর 5 12, 12 আর 6 18, মাইনাসে মাইনাসে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস, ঠিক আছে। তো 6, তাহলে 4⁻18, 12 আর 6 18, মাইনাসে মাইনাসে প্লাস বলে 18 হলো, বড় সংখ্যার আগে মাইনাস বলে মাইনাস বসলো। 4⁻18 গ্রুপ ডিতে আশা করছেন 2022। ঠিক আছে, ओके बोल हाँ सर ओके, नो प्रॉब्लम। ये करके दिखाओ। फाइंड द वैल्यू ऑफ 4² माइनस 3 इंटू 8 टू द पावर माइनस 2 टू 3 इंटू 8 टू द पावर 2/3 16/9 टू द पावर हाफ। आंसर কি আসবে? নাও নাও 12টার মধ্যে ছেড়ে দেবো, কান্নাকাটি করো না, করো। মাঝে ক্লাস নিতে পারিনি, একবারে 2 ঘন্টা টেনে দিলাম। 12 থেকে আরেকটা ক্লাস আছে, সেটা আজকে নিচ্ছি না, তোমাদের মাথা হ্যাং হয়ে যাবে তাহলে। ঠিক আছে, 12টার সময় যে ক্লাসটা আছে সেটাতেও ভালো, যাদের সিম্পল ইন্টারেস্ট চলছে, ভালো লেভেলের কনসেপ্ট আছে, তো সেই জায়গাতেও মাথা হ্যাং হয়ে যাবে। আজকে 12টার ক্লাসটা আমি নিচ্ছি না, পরপর এখানে 2 ঘন্টা টেনে নিলাম, ঠিক আছে। 12টার ক্লাসটা আমি কালকে তোমাদেরকে করাবো, ঠিক আছে। কালকে ওটা 10টায় শিডিউল করিয়ে দাও সকালে। কালকে তো আমি আচ্ছা একটু পরে বলি, কালকে কটায় রাখবো পরে বলছি, এখন করার দরকার নেই, দেখছি। আচ্ছা ফাইন্ড দ্য ভ্যালু অফ 4² মাইনাস 3 ইন্টু 8 টু দি পাওয়ার 2/3। দেখো 4 এর স্কোয়ার, 8 এর মাথায় 2/3, 16/9 এর পাওয়ারে হাফ। দেখো কাজ করি আমরা, কি কাজ করি বলো তো, কাজটা সবগুলোকে 2 আর 3 বানাই। 4 এর স্কোয়ারকে আমরা লিখে দিই 2 এর স্কোয়ার মানে 2 টু দি পাওয়ার 4 লিখে দিই। 4 মানে 2 এর স্কোয়ার, সেই স্কোয়ার আর 2 গুণ করলে 2 দুগুণে 4 মাইনাস 3। আচ্ছা 8 মানে কত ভাই, 8 মানে 2 এর কিউব, আরে পাওয়ারে 2/3, ঠিক আছে, প্লাস 16কে আমরা লিখছি হচ্ছে 2 টু দি পাওয়ার 4, আর 9 কে লিখছি 3 এর স্কোয়ার তার পাওয়ারে হাফ। ওকে বলবে হ্যাঁ স্যার ওকে। তাহলে দেখো 2 টু দি পাওয়ার 4 মাইনাস, এখানে দেখো এই 3 কেটে গেল, তাহলে 2 দুগুণে 4, 3 এর 4 কত হয়ে যাচ্ছে 12, ঠিক আছে। 2 দুগুণে 4, এই যে 3 আর 3 কেটে গেল, 2 দুগুণে 4, 2 এর পাওয়ারে 2 মানে 4, 3 এর 4 12, প্লাস এখানে দেখো 2 টু দি পাওয়ার 4 আছে, 2 টু দি পাওয়ার 4 আছে, 2 টু দি পাওয়ার 4 মানে কি, এর সঙ্গে কাটাকুটি করলে, এর সঙ্গে কাটাকুটি করলে, আমি একটু ভেঙে কি দেখিয়ে দেবো এটা, ঠিক আছে। দেখো 2 টু দি পাওয়ার 4 এর সঙ্গে যখন হাফ গুণ হবে, এই 2 টু দি পাওয়ার 4 এর সঙ্গে যখন হাফ গুণ হবে, কাটাকুটি করে 2 থাকবে, মানে এখানে 2 এর পাওয়ারে 2 বেঁচে থাকবে, মানে এটা চলে আসবে হচ্ছে 4, আর নিচে 3 এর স্কোয়ারের সঙ্গে হাফ যখন গুণ হবে তখন 3 বেঁচে থাকবে। এই হচ্ছে মেন জিনিস, হয়ে গেছে। ক্যালকুলেশন করলে অ্যান্সার 2 টু দি পাওয়ার 4 মানে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16। এখানে আমাদের 2 টু দি পাওয়ার 4 লেখারই দরকার ছিল না, এখানে চলো সব 16 লিখে দিই। 4 স্কোয়ার 16, 4 স্কোয়ার 16, ঝামেলা হাটাও, ঠিক আছে। আচ্ছা ভাই এত খাটনি দরকার ছিল না অঙ্কটায়, বেশি খেটে ফেলেছি আমরা, দরকার নেই, চলো আর একটু শর্ট করছি আমি। 4 স্কোয়ার 16 মাইনাস, ঠিক আছে। এখানে দেখো 3, 8কে তুমি 2 এর কিউব লিখতে পারো, আর এখানে 2/3 যেমন আছে থাকলো, প্লাস আচ্ছা 16 মানে 4 এর স্কোয়ার, 16 মানে চলো ভেঙে ভেঙে দেখিয়ে দিচ্ছি, আর 9 মানে হচ্ছে 3 এর স্কোয়ার হলো, 16 জায়গায় 16 থাক, এখানে এই 3 কেটে যাবে, 2 দুগুণে 4, 3 এর 4 12, প্লাস এখানে এই 2 কেটে যাবে, 4/3 বেঁচে থাকবে। 16 থেকে 12 বিয়োগ করলে 4 প্লাস 4/3, 4 প্লাস 4/3, 3 এর 4 12, আর 4 এর 16/3, 16/3 মানে কত হচ্ছে 3 5 15, 1 5 শূন্য 1/3, 5 পূর্ণ 1/3, অপশন বি। ভেরি গুড, চলো -1/3, 1000 পাওয়ারে -1/3 কিভাবে করব? 1000 মানে হচ্ছে তোমার 10 এর কিউব, তার পাওয়ারে -1/3, 3 3 কেটে যাচ্ছে, মানে 10 টু দি পাওয়ার -1, 10 টু দি পাওয়ার 1 মানে 1/10, কিচ্ছু ছিল না অঙ্কে, দেখতে কি নাকি।
ঠিক আছে? 1000 মানেই তো 10 এর কিউব, টু দি পাওয়ার -1/3, 3 3 কেটে যাচ্ছে, 10 টু দি পাওয়ার -1, 10 টু দি পাওয়ার -1 মানে 1/10 অনেকবার শিখেছি। ওকে? বললো হ্যাঁ স্যার ওকে। একটা কোশ্চেন এটা আমি পরের দিন এখানটায় রেখে দিচ্ছি। এটা কিছু গন্ডগোল মনে হচ্ছে আছে, সেটা আমি দেখে নেব। দেখে নিয়ে এটা আমি করিয়ে দেবো তোমাদেরকে। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে? বা আমি দেখে নিচ্ছি, দাঁড়াও এই কোশ্চেনটা কি ছিল তোমার, যদি আমি পেজে একবারে করিয়ে দিচ্ছি, দাঁড়াও। এই হচ্ছে তোমাদের কোশ্চেন। কিভাবে করবো চলো দেখা যাক। অপশন উড়িয়ে দিয়েছে। খুশি এটা জানাবে তো, এখনই জানিয়ে দাও। এটা যে মিসিং হয়েছে টাইপিং, জানিয়ে রেখে দাও, হোয়াটসঅ্যাপে ভুলে যাবে। এই হচ্ছে কোশ্চেন তোমার, ঠিক আছে? একটা কাজ করছি, চলো বাড়িতে চেষ্টা করতে দিচ্ছি। কোশ্চেন আমি দিয়ে দিয়েছি, এটা বাড়ি থেকে করে আনবে, তুমি বাড়ি থেকে করে আনবে, ঠিক আছে?